সব ভালো আছে তো? নিশ্চয়ই সব ভালো আছো। আচ্ছা, আজ আমি কোনো নতুন টপিক তোমাদের আলোচনা করব না। আমি তোমাদের মডাল, অ্যাডভার্ব বা পার্টিসিপেল, অ্যাডজেক্টিভ এগুলো নিয়ে আলোচনা আগে করেছি এবং তার উপরে তোমাদের হোম টাস্ক তোমাদের টেস্ট বই থেকে আমি করতে দিয়েছিলাম। আশা করি তোমরা সেগুলো সলভ করে রেখেছো। আজকে আমি সেগুলো নিয়ে আলোচনা করব, তোমরা উত্তরগুলো তোমাদের সঙ্গে মিলিয়ে নাও। দেখো, আমি প্রথমে 83 পাতার তোমাদের টেক্সট বইয়ের 83 পাতার মডাল সংক্রান্ত যে প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছি। অ্যাক্টিভিটি 13 দেখো, মডালগুলো দিয়ে দিয়েছে, হলুদ ঘরে উপরে দেখো আছে, এর মধ্যে দিয়ে বেছে তোমাদের ওখানে বসাতে হবে ফিল আপে। মে আছে, উড আছে, উইল আছে, শুড আছে, মাস্ট আছে, ক্যান আর কুড, এগুলোর মধ্যে কিন্তু তোমাদের ফিল আপগুলো করতে হবে এদের থেকে বেছে নিয়ে। দেখো, আমি তোমাদের উত্তরগুলো বলছি, তোমরা আমার উত্তরের সঙ্গে উত্তরটা মিলিয়ে নাও। এরটা দেখো আছে, আই ড্যাশ ফিনিশ মাই হোমওয়ার্ক বিফোর গোয়িং টু স্কুল। এখানে করো মাস্ট। কেন মাস্ট করলাম না, বাক্যটা এভাবে আমি মানেটা করছি, আমাকে অবশ্যই আমার হোমওয়ার্ক শেষ করতে হবে স্কুল যাওয়ার আগে, এখানে মাস্ট করো। বিয়েরটা, হি ড্যাশ গিভ ইউ এ সলিউশন, সে তোমাকে একটা সমাধান বা দিতে পারে, তাহলে এখানে সে দিতে পারে, পারা অর্থে ক্যান, ক্যানলেন। সিয়েরটা, রাজেশ প্ল্যানেড দ্যাট, রাজেশ পরিকল্পনা করেছিল যে হি ড্যাশ মেক এ কিচেন গার্ডেন, সে একটা সবজি বাগান করবে। যেহেতু বাক্যটা পাস্ট টেন্সে আছে, তাহলে এখানে হি এর পর উড লেখো, WOULD। এরপর দেখো ডিএরটা, হি ড্যাশ হেল্প মি ইফ হি উইশড, সে ড্যাশ করতে পারত আমাকে যদি সে ইচ্ছা করত, তাহলে এখানে সাহায্য করতে পারত হবে হেল্প। যেহেতু বাক্যটা পাস্ট টেন্সে আছে, তাহলে এখানে কুড করবে, COULD। ইয়েরটা, উই ড্যাশ সেভ ট্রিজ ফর এ বেটার ফিউচার, আমাদের উচিত গাছকে রক্ষা করা একটা ভালো ভবিষ্যতের জন্য, তাহলে উচিত অর্থে এখানে শুড করবে। এফেক্টটা, দ্য টিচার্স এক্সপেক্ট দ্যাট, শিক্ষকরা আশা করেন যে অল দ্য স্টুডেন্টস, সমস্ত ছাত্রছাত্রীরা ড্যাশ পাস, তাহলে এখানে উত্তীর্ণ হবে, পাস করবে, উইল পাস, পরীক্ষাতে দ্য এক্সাম। জিয়ারটা দেখো, স্টুডেন্টস ড্যাশ ট্রিট দেয়ার টিচার্স উইথ রেসপেক্ট, ছাত্রদের ড্যাশ তাদের শিক্ষকদের সম্মানের সঙ্গে তাহলে আচরণ করা, তাহলে এখানে উচিত অর্থে কী হবে, শুড। এইচেরটা দেখো, ইট ড্যাশ রেন টুডে, আজ বৃষ্টি হতে পারে, তাহলে সম্ভাবনা অর্থে এখানে মে হবে, তাহলে এগুলো হলো। এবার 13 বিটা করছি। দেখো, এখানে কিন্তু প্রত্যেকটি মডেলের সঙ্গে নট যোগ করে নাবাচকে উত্তরটা দিতে হবে। প্রত্যেকটি দেখো নেগেটিভ ফর্মে আমাদের করতে হবে, প্রত্যেকটি মডেলের সঙ্গে একটা করে নট যুক্ত করতে হবে, তবেই সেটা নাবাচকে হবে। আমি সেটা তোমাদের আগে বলেছিলাম। দেখো, এরটা বলছে, আই ড্যাশ হেল্প ইউ, আই অ্যাম সরি, তাহলে এখানে হবে আই ক্যান নট হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতে পারছি না, আই অ্যাম সরি, তাহলে এখানে ফাঁকটায় কী লিখবে, ক্যান নট। বিয়েরটা, ইয়োর বেড ইজ রেডি, তোমার বিছানা তৈরি, ড্যাশ ইউ লাই ডাউন নাও, তুমি কি এখন শোবে না, এখানে করবে উড নট, WOULD, উড নট, ঠিক আছে। সিয়েরটা, ওয়ান ড্যাশ গো ফর সুইমিং হোয়েন দ্য সি ইজ রাফ, যখন সমুদ্র উত্তাল তখন একজনের ক্ষেত্রে সমুদ্রে যাওয়া উচিত নয়, এখানে নাবাচকে হবে শুড নট। ডিএরটা দেখো, দ্য স্টুডেন্ট গট প্রপার মার্কস
সরি, দ্য স্টুডেন্ট গট পুয়ার মার্কস, ছাত্রটি কম নম্বর পেয়েছিল, বিকজ কারণ হি ড্যাশ সলভ এ ফিউ সামস, সে কিছু অঙ্ক সমাধান করতে পারেনি। তাহলে এখানে পারেনি অর্থে কি হবে? ফার্স্ট টেন্সে কুড নট, কুড নট। ইয়েরটা দেখো, দে ড্যাশ বি এবল টু সাপ্লাই দ্য মেটেরিয়ালস অন টাইম, তারা সমর্থ হবে না সরবরাহ করতে মেটেরিয়ালসগুলো, দ্রব্যগুলো সময় মতো। তাহলে এখানে হবে না অর্থে কি হবে? উইল নট। এরপর তোমরা মডাল সংক্রান্ত প্রশ্নে চলে এসো 101 পাতায়। এখানেও দেখো মডালগুলো দেওয়া আছে, ক্যান, কুড, শুড, উড আর মাইট। এদের মধ্যে থেকে বেছে নিয়ে শূন্যস্থানে বসাতে হবে। প্রথমে দেখো বলছে, ড্যাশ আই ইউজ ইওর ফোন, আমি কি তোমার ফোনটা ব্যবহার করতে পারি? তাহলে অনুমতি নিতে এখানে ক্যান হবে, এখানে ক্যান লেখো। বি একটা, সি ড্যাশ বি ইন হার বেডরুম, সে তার বিছানায় শোবার ঘরে থাকতে পারে, সে তার শোবার ঘরে থাকতে পারে। তাহলে এখানে সম্ভাবনা অর্থে মাইট করো, MIGHT। মেয়েও করা যেতে পারতো, এখানে মাইট আছে, মাইটটাই করবে। সি একটা, দ্য প্রোগ্রাম ড্যাশ বি ফিনিশড বাই নাও, প্রোগ্রামটা এর মধ্যে শেষ হয়ে যাওয়া উচিত, এখানে শুড করো। ডি একটা, সি ড্যাশ স্পেন্ড আওয়ার্স ইন দ্য লাইব্রেরি, সে লাইব্রেরিতে সময়টা কাটাতো। তাহলে এখানে অতীতের যে ব্যাপারটা আসছে, হ্যাবিচুয়েটেড পাস্ট, হ্যাঁ, এটা আমরা বলেছিলাম পাস্ট হ্যাবিট, অতীতে যে ঘটনাটা প্রায় ঘটতো, সেখানে আমরা উড ব্যবহার করি মডাল হিসেবে। তাহলে এখানে কী করব? সি উড স্পেন্ড, ঘন্টার পর ঘন্টা কাটাতো লাইব্রেরিতে। ইয়েরটা, হি ড্যাশ রান ফাস্ট, সে দ্রুত দৌড়তে পারত। তাহলে এখানে তোমরা ক্যানও করতে পারো, আবার পাস্ট টেন্স ধরে কুডও করতে পারো, দুটোই করা যেতে পারে। এরপর মডেলের আলোচনা আছে 132 পাতায়। দেখো এখানে মডেলগুলো কিন্তু দিয়ে দেয়নি, মডেলগুলো এখানে দেওয়া নেই, তোমাদের মডেলগুলো এখান থেকে বেছে নিয়ে বসাবার কোনো উপায় রাখেনি, বুঝে নিয়ে মডেলটা বসাতে হবে। দেখো প্রথম ফাঁকে আছে, আই ড্যাশ স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। এখানে সামর্থ্য অর্থে ক্যান করো, অবশ্যই হবে, বা কুডও করতে পারতে, কোনো অসুবিধা নেই। বি একটা, উই ইট, আমরা খাই, সো দ্যাট, যাতে করে, উই ড্যাশ লিভ, আমরা বেঁচে থাকতে পারি। এখানে মে করো। তারপর দেখো, ইউ ড্যাশ গো নাও, তুমি এখন যেতে পারো, এখানে অনুমতি দিতে, এটা মে করো, MAY। ডি একটা, ড্যাশ ইউ হ্যাভ গুড লাক, তোমার সৌভাগ্য হোক। তাহলে এখানে কামনা অর্থে, ইচ্ছা অর্থে মে করো। ই একটা, উই ড্যাশ বি রিওয়ার্ডেড, আমাদের পুরস্কৃত হওয়া উচিত, এখানে শুড করো। এফ একটা, আই ড্যাশ নট সারেন্ডার, আমি বশ্যতা স্বীকার করব না। এখানে উইলও করতে পারো, শ্যালও করতে পারো, মাস্টও করতে পারো। আচ্ছা, জি একটা, ইউ ড্যাশ বি এবল টু ডু ইট ইন নো টাইম, তাহলে ইউ উইল নট বি এবল, তুমি সমর্থ হবে না কাজটা সময় মতো করতে, এখানে উইল করো। এইচ একটা, উই ড্যাশ হেল্প দ্য পুয়ার, আমাদের উচিত সাহায্য করা গরিবদের, তাহলে উচিত অর্থে এখানে শুড করো। এফ একটা, এফ নয়, আই ড্যাশ নেভার টেল লাইজ, আমি কখনো মিথ্যা বলবো না। এখানে শ্যাল করো, বা শুডও করতে পারো উচিত অর্থে। আচ্ছা, যে একটা, টুমরো, আগামীকাল,
উই ড্যাশ হ্যাভ এ হলিডে, আমাদের বেশ একটা যদি ছুটি হতো, সম্ভাবনা অর্থে মে করো। ঠিক আছে, এই গেল তোমাদের মডেল সংক্রান্ত আলোচনা। এরপর আমি তোমাদের আসছি 40 পাতায় এসো পার্টিসিপেল অ্যাডজেক্টিভের আলোচনায়। 40 পাতা খোলো। দেখো এখানে 5টা বাক্য আছে, সে 5টা বাক্যতে পার্টিসিপেল অ্যাডজেক্টিভটা আছে, সেটাকে তোমাদের নিচে দাগ দিতে হবে, আন্ডারলাইন করতে হবে। আরেকবার মনে করে দিই, যখন আইএনজি যুক্ত তোমরা পার্টিসিপেল পাবে, সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল। যখন ভার্বের থার্ড ফর্ম পাবে, সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপেল। এটা কিন্তু মনে রাখবে। এখানে দেখো বলছে রুনা ইজ এ ট্রেন্ড নার্স। রুনা একটা প্রশিক্ষণপ্রাপ্ত সেবিকা। তো এখানে ট্রেন্ডে দাগ দাও, এবং এটা অবশ্যই পাস্ট পার্টিসিপেলে আছে। এটা হচ্ছে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, ট্রেন্ড দাগ দাও। 2-1টা। দ্য পুলিশ কট, পুলিশ ধরল দ্য অ্যাবসকন্ডিং প্রিজনার। অ্যাবসকন্ডিং মানে হচ্ছে পলাতক, আর প্রিজনার মানে হচ্ছে বন্দি। পুলিশ ধরলো পলাতক বন্দিটিকে। তাহলে অ্যাবসকন্ডিং দেখো ইং যোগ আছে, তাহলে এটা প্রেজেন্ট পার্টিসিপেলে আছে, তাহলে এটা হচ্ছে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, এর তলায় দাগ দাও। তারপর 3-এরটা দেখো, এ রাইজিং সান লুকস ব্রাইট। একটা উদীয়মান সূর্যকে বেশ উজ্জ্বল দেখায়। এখানে রাইজিংয়ে দাগ দাও, এবং এটা অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপেলে আছে। আচ্ছা, 4-এরটা, ডু নট বোর্ড এ রানিং বাস। চলন্ত বাসে উঠতে যেও না। এখানে রানিংয়ে দাগ দাও, এটা হচ্ছে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, এবং এটা প্রেজেন্ট পার্টিসিপেলে আছে। 5-এরটা, দ্য স্লিপিং গার্ল ইজ লুকিং বিউটিফুল। ঘুমন্ত বালিকাটিকে বেশ সুন্দর দেখাচ্ছে। তো এখানে স্লিপিংয়ে দাগ দাও, এটা পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, এবং এটাও প্রেজেন্ট পার্টিসিপেলে রয়েছে। আচ্ছা, এরপর তোমাদের যে আলোচনাগুলো করব, সেটা হচ্ছে অ্যাডভার্ব সংক্রান্ত আলোচনা। 102 পাতা খোলো। আচ্ছা, 102 পাতা খুলেছ। দেখো সাথে রেট আমি করছি, হলদে ঘরে দেখো দেওয়া আছে দেয়ারফর, হিয়ার, কেয়ারফুলি, ফ্লুয়েন্টলি, টুমরো। তোমরা হিয়ার, কেয়ারফুলি, ফ্লুয়েন্টলি, টুমরো এগুলোর সঙ্গে পরিচিত। এগুলো কোনো না কোনো অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার। কিন্তু দেয়ারফরটার সঙ্গে তোমাদের কোনো সংযোগ নেই। এটা তোমাদের আমি আগে ইচ্ছা করেই বলিনি, তোমাদের আজকে সে বিষয়টা বলে উত্তরটা বুঝিয়ে দেবো এবং করিয়ে দেবো। আচ্ছা, আমি উত্তরে আসছি। দেখো 1-একটা, হি ক্রসড দ্য রোড। সে রাস্তাটা পেরিয়েছিল। এখানে অবশ্যই হবে কেয়ারফুলি, সতর্কভাবে। আচ্ছা, 2-একটা, মাই আঙ্কেল উইল অ্যারাইভ। আমার কাকা পৌঁছাবে। এখানে অবশ্যই হবে টুমরো, আগামীকাল, টাইম অ্যাডভার্ব এটা। 3-একটা, ওয়েট ড্যাশ ফর সাম টাইম। অপেক্ষা করো এখানে কিছুক্ষণের জন্য, তাহলে এখানে হিয়ার, এটা অ্যাডভার্ব অফ প্লেস। তারপর দেখো 4-একটা, সে স্পিক্স ড্যাশ। সে কথা বলে, অবশ্যই হবে অনর্গলভাবে, ফ্লুয়েন্টলি। আচ্ছা, এরপর দেখো দেয়ারফরটা বাকি রইল। এই দেয়ারফরটা তাহলে অবশ্যই 5 নম্বর ঘরে বসবে, এবং উত্তরটা বুঝে নাও, বিষয়টা বুঝে নাও। দেখো 5-এরটা বলছে হি ইজ ড্যাশ আনহ্যাপি। সে ড্যাশ অসুখী। এই ফাঁকটায় অবশ্যই বসবে দেয়ারফর। এই দেয়ারফর মানে হচ্ছে সেই জন্য, সেই জন্য। এবং এটা হচ্ছে তোমাদের আলোচনা আমি করিনি, তোমাদের মেনলি ছিল টাইম অ্যাডভার্ব, প্লেস অ্যাডভার্ব আর ম্যানার অ্যাডভার্ব। এখানে 2-একটা প্রশ্ন এক্সট্রা ঢুকিয়ে দিয়েছে, তোমরা এগুলো বুঝে নাও, শুনে নাও। এই যে দেয়ারফর, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ কজ। কজ মানে হচ্ছে কারণ। এই অ্যাডভার্ব একটা কারণকে বিশেষিত করছে, কারণকে বোঝাচ্ছে। দেখো কিরকম না, হি ইজ দেয়ারফর আনহ্যাপি। সে সেই জন্য অসুখী। সে কেন অসুখী? সেই জন্য।
তো এখানে একটা কারণ বলছে বলে এখানে দেয়ারফর কথাটা ব্যবহৃত হয়েছে, এবং দেয়ারফরটা অবশ্যই হচ্ছে অ্যাডভার্ব অফ কজ। এরকম আরও দু একটা উদাহরণ তোমরা লিখে নাও। যেমন লেখো সো, সুতরাং। একটা বাক্যর মাধ্যমে প্রয়োগ দেখাচ্ছি। না আই ওয়াজ ইল, সো I could not go to school. I was ill, so I could not go to school. ঠিক আছে, এখানে সোটা হচ্ছে অ্যাডভার্ব অফ কজ। এখানে সো এর জায়গায় তোমরা দেয়ারফরও ব্যবহার করতে পারতে। আর একটা আছে, লিখে রাখো। আরও দু চারটে আছে, সবগুলো জানার দরকার নেই, আরেকটা জেনে রাখো। আর একটা হচ্ছে সো দ্যাট। সো দ্যাট, যাতে করে। এর একটা প্রয়োগ দেখে নাও না, উই ইট সো দ্যাট উই মে লিভ। আমরা খাই যাতে করে আমরা বাঁচতে পারি বা বেঁচে থাকতে পারি। এখানে সো দ্যাটটা হচ্ছে অ্যাডভার্ব অফ কজ। তাহলে অ্যাডভার্ব অফ কজটা বোঝা গেছে। তাহলে এই অ্যাডভার্বটা কোনো একটা কারণকে নির্দেশ করে বা বিশেষিত করে। ঠিক আছে, আচ্ছা, এরপর দেখো 7 বি আমি কাজটা করছি। এখানে দেখো হলদে ঘরে দেওয়া আছে কমপ্লিটলি, হ্যাপিলি, কোয়াইট, ক্লোজলি, পার্টিলি, র্যাদার, ডিপলি। এইগুলোর মধ্যে তোমাদের কোয়াইট আর র্যাদারের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তোমরা সেগুলো হয়তো উত্তর করতে একটু অসুবিধে পেয়েছো। আমি এগুলো আজকে বোঝাবো, তারপর তোমাদের কাছে উত্তরটা সোজা হয়ে যাবে। আচ্ছা, আমি উত্তরে আসি, তারপর তোমাদের আস্তে আস্তে বোঝাবো। না, প্রথমে বলছে হার ওয়ার্ডস আর ড্যাশ ট্রু। তার কথাগুলো ড্যাশ সত্য। তাহলে এখানে হবে পার্টিলি। এই পার্টিলি মানে হচ্ছে অংশত, অংশত সত্য। এখানে পার্টিলি করো। আচ্ছা, হয়েছে, পার্টলি হয়েছে এখানে। আচ্ছা, দি ম্যান ইজ ড্যাশ রুইন্ড। লোকটা সম্পূর্ণভাবে ধ্বংস। রুইন্ড মানে হচ্ছে ধ্বংস। তাহলে এখানে কমপ্লিটলি করো। আচ্ছা, 3-এরটা, দ্য ওল্ড ম্যান ওয়ার্কস ড্যাশ স্লোলি। এর উত্তরটা আমি এখন বলছি না, পরে বলবো। আচ্ছা, 4-এরটা এসো, হি ওয়াজ ডিপলি মুভড বাই দ্য ইনসিডেন্ট। এখানে ডিপলি করো, সে গভীরভাবে বিচলিত হয়েছিল ঘটনাটায়। তাহলে 4-এর উত্তরটা কি হচ্ছে? গভীরভাবে। ঠিক আছে, ডিপলি। আচ্ছা, 5-এর উত্তরটাও এখনো বলছি না। আচ্ছা, এবার এই 3-এর আর 5-এর উত্তরটা তোমাদের কেন বললাম না সেটা একটু বুঝে নাও। তোমাদের এই বিষয়টা আগে আমি আলোচনা করিনি। আমি ভেবেইছিলাম যখন প্রশ্ন কোনো করাবো তোমাদের বিষয়টা বলবো। এখানে একটা জিনিস তোমাদের জানতে হবে, মানে আগে আমরা যে অ্যাডভার্বগুলো আলোচনা করেছি সেগুলো প্রতি ক্ষেত্রে ভার্বকে বিশেষিত করেছে বা ক্রিয়ার একটা অবস্থাকে প্রকাশ করেছে। নিশ্চয় তোমরা লক্ষ্য করেছ। আচ্ছা, কিন্তু কিছু অ্যাডভার্ব আছে যেগুলো অ্যাডজেক্টিভ এবং কিছু অ্যাডভার্বকে মডিফাই করে বা বিশেষিত করে। আবার কি, ভালো করে শোনো এখানটা না, কিছু অ্যাডভার্ব আছে যেগুলো কিছু অ্যাডজেক্টিভ আর কিছু অ্যাডভার্বকে মডিফাই করে বা বিশেষিত করে। যেমন দেখো, আমি দেখাচ্ছি বাক্যের মাধ্যমে, হি ইজ এ গুড বয়। সে একটা ভালো ছেলে। তাহলে এখানে গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কিন্তু যদি বলি হি ইজ এ ভেরি গুড বয়, সে একটা খুব ভালো ছেলে, তাহলে এখানে ভেরি কথাটা গুড অ্যাডজেক্টিভকে মডিফাই করছে বা বিশেষিত করছে। তাহলে এখানে ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব। এটা বোঝা গেছে? আবার দেখো, এই ভেরি দিয়ে দেখাচ্ছি কিভাবে অ্যাডভার্বকে বিশেষিত করে। না, দ্য ম্যান ওয়ার্কস ভেরি স্লোলি। লোকটা খুব আস্তে আস্তে হাঁটে। তাহলে এখানে দেখো, স্লোলিটা তোমরা নিশ্চয়ই জানো অ্যাডভার্ব।
আবার অ্যাডভার্বকে বিশেষিত করছে কোন ওয়ার্ডটা, না ভেরি কথাটা। লোকটা হাঁটছে, কেমন ভাবে হাঁটছে, না আস্তে আস্তে। আবার তার আস্তে আস্তে হাঁটাটা কেমন ভাবে হচ্ছে, না খুব আস্তে আস্তে। তাহলে এখানে খুব কথাটা অ্যাডভার্বকে বিশেষিত করছে, তাহলে এখানে ভেরিটাও কিন্তু অ্যাডভার্ব। বোঝা গেছে? আর একটা উদাহরণ দিচ্ছি, না দ্য টি ইজ টু হট, টি ডবল ও, দ্য টি ইজ টু হট, টি ডবল ও, এইচ ও টি হট, চাটা খুব গরম। তাই না, হটটা দেখো অ্যাডজেক্টিভ, চাটা কেমন গরম, খুব গরম। তাহলে এখানে টু, টি ডবল ও, টুটা অ্যাডজেক্টিভটাকে বিশেষিত করছে, তাহলে টুটা হচ্ছে এখানে অ্যাডভার্ব। আবার দেখো কিরকম ভাবে এই টুটা অ্যাডভার্বকে বিশেষিত করছে, না দ্য বার্ড সিংস টু সুইটলি, পাখিটা খুব মধুরভাবে গান গায়। তাহলে সুইটলিটা অ্যাডভার্ব, আবার সেই অ্যাডভার্বকে বিশেষিত করছে কোন ওয়ার্ডে, না টু ওয়ার্ডে। তাহলে এখানে টুটা হচ্ছে অবশ্যই অ্যাডভার্ব। এটা বোঝা গেল? তাহলে কিছু অ্যাডভার্ব আছে যেগুলো অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে বিশেষিত করে। সেগুলো কি কি আমি বললাম, একটা বললাম ভেরি, একটা বললাম টি ডবল ও টু, আর একটা হচ্ছে র্যাদার, RATHER, মানে হচ্ছে বেশ বা খুব। আর একটা কুয়াইট, QUITE, এটা মানেও খুব। আর একটা মাছ, MUCH। এই যে আমি ওয়ার্ডগুলো বললাম, এগুলো সব কটাই হচ্ছে তোমাদের না অ্যাডভার্ব, যারা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে বিশেষিত করে। এবার তোমাদের ওই 3 আর 5 উত্তরে আমি যাব। এখানে কি বলছে দেখো, দ্য ওল্ড ম্যান ওয়ার্কস ড্যাশ স্লোলি, লোকটা এই বৃদ্ধ লোকটা হাঁটে ড্যাশ স্লোলি, তাহলে খুব ধীরে ধীরে, বেশ ধীরে ধীরে। এখানে র্যাদার করতে পারো, এখানে যেহেতু র্যাদারটা আছে, ভেরি থাকলে ভেরি করতে পারো, টু থাকলে টু করতে পারবে, ঠিক আছে। এখানে র্যাদার যেহেতু আছে র্যাদার করবো। আর একটা দেখো শেষেরটা, দি গার্ল ইজ ড্যাশ লাভেবল, মেয়েটা বেশ সুন্দর। যেহেতু এখানে বেশ অর্থে কোয়াইট আছে, এখানে কোয়াইট অবশ্যই হবে, যদি ভেরি থাকতো ভেরি হতো। হ্যাঁ, ব্যাপারটা বোঝা গেল? তাহলে কিছু অ্যাডভার্ব আছে যেগুলো অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে বিশেষিত করে, ঠিক আছে। আচ্ছা, এবার তোমাদের লাস্ট আইটেমে আমি যাচ্ছি, 103 পাতার 8 অ্যাক্টিভিটিটা। এখানে দেখো 3টে অ্যাডভার্ব দেওয়া আছে, একটা হচ্ছে ফ্রেন্ডলি, একটা আর্লি, একটা ফাস্ট। এই 3টে অ্যাডভার্ব আর 3টে বাক্য দেওয়া আছে, প্রতি বাক্যে দেখো 2টো করে শূন্যস্থান আছে। একই অ্যাডভার্ব প্রতিটির ক্ষেত্রে 2টো করে শূন্যস্থানে বসবে। তাহলে একই অ্যাডভার্ব আমরা বেছে নেব এবং ওই অ্যাডভার্ব যেটা আমি বাছবো প্রথম বাক্যের ক্ষেত্রে, সেটা প্রথম বাক্যের 2টো শূন্যস্থানেতেই বসবে। কিরম হচ্ছে দেখো, দো হিজ অ্যান্ড ড্যাশ রাইজার, যদিও সে একজন, তাহলে কি হবে এখানে আর্লি রাইজার, সকাল সকাল ঘুম থেকে ওঠে যে। হি নেভার স্টার্টস, সে কখনো শুরু করে না ড্যাশ ফর দ্য স্টেশন, বা যাত্রা করে না স্টেশনের উদ্দেশ্যে। এখানে শুরু হবে না, যাত্রা করে না স্টেশনের উদ্দেশ্যে। তাহলে এখানে কি হবে, সকাল সকাল, আর্লি। তাহলে দেখো প্রথম ভাগেও হলো আর্লি, দ্বিতীয় ভাগেও হলো আর্লি। যেহেতু যদিও সে একজন আর্লি রাইজার, সে স্টেশনের উদ্দেশ্যে সকাল সকাল যাত্রা করে না। তাহলে একই জায়গায় একই অ্যাডভার্ব 2টো শূন্যস্থানেতে বসলো। এবার বিয়েরটা দেখো, হি লাইকস, সে পছন্দ করে ড্যাশ কার্স, এখানে হবে ফাস্ট কার্স। ফাস্ট মানে এখানে হচ্ছে দ্রুতগামী, সে পছন্দ করে দ্রুতগামী গাড়ি। বাট হি নেভার ড্রাইভস ড্যাশ, কিন্তু সে কখনো চালায় না দ্রুতভাবে। এখানে কি হবে, ফাস্ট, এখানেও ফাস্ট হলো, এখানেও ফাস্ট হলো। 3টা অর্থাৎ সিয়েরটা, দো হি হ্যাজ এ ড্যাশ মাইল, যদিও তার একটা বেশ বন্ধু ভাবাপন্ন হাসি আছে। এখানে বন্ধু ভাবাপন্ন কি হবে, ফ্রেন্ডলি। হি ডাস নট অলওয়েজ বিহেভ, সে কিন্তু সর্বদা আচরণ করে না ইন এ ড্যাশ ম্যানার, বন্ধুত্বপূর্ণভাবে। এখানে হবে ফ্রেন্ডলি ম্যানার, ঠিক আছে, এখানেও হলো ফ্রেন্ডলি।
তাহলে একই অ্যাডভার্ব আমরা দু জায়গায় বসালাম দুটো অর্থে। ব্যাপারটা বোঝা গেছে? যাই হোক, এই পর্যন্তই আজকের আমাদের আলোচনা শেষ করছি। ভালো থেকো, আবার নেক্সট ক্লাসে তোমাদের আলোচনা শোনাবো।